হ্যালো বন্ধুরা, কিছু ঘটনা আছে যেগুলো আমাদের চোখের আড়ালে ঘটে গেলেও ক্যামেরাকে আড়াল করা কোনোভাবে সম্ভব হয়ে ওঠে না। আজ আপনাদের ক্যামেরায় ধরা পড়া এমনই কিছু অবিশ্বাস্য ঘটনা দেখাবো যেগুলো দেখে আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারবেন না। তবে বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখার, কারণ শেষের ভিডিওটি দেখার পর আপনি রীতিমতো চমকে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই এই ভয়ঙ্কর ভিডিওটি দেখুন, যেখানে একটি গরু হঠাৎ করেই দোকানের ভেতর ঢুকে পড়ে আর সবকিছুই তছনছ করে দেয়। অবাক করা বিষয়টি হচ্ছে, তার কিছুক্ষণ পর আরো একটি গরু ঢুকে পুরো দোকানের একদম নাজেহাল অবস্থা করে দেয়। তবে সৌভাগ্যক্রমে দোকানের ভেতরে কোনো মালিক ছিল না। কিছু মেয়ে আছে দেখবেন, সব জায়গায় পাকনামো না করলে তাদের পেটের ভাত হজম হয় না। যেমন এই মেয়েটিকে দেখুন, সবাই যেখানে নিজের নিরাপত্তার জন্য গরুটির থেকে দূরে দাঁড়িয়ে আছে, সেখানে মেয়েটি গরুটির সামনে দিয়ে দৌড় দেয় নিজের সাহসিকতা দেখানোর জন্য। কিন্তু এরপর যা হয় তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখুন, এবার এই ছেলেটিকে দেখুন, যার সাহসিকতা দেখে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন। এখানে আপনি একবার কল্পনা করে দেখুন, সে যদি দরজাটি সঠিকভাবে লাগাতে না পারত তাহলে কি হতে পারত। বন্ধুরা, মুভিতে আমরা এমন অনেক ড্রাগন দেখে থাকবো যার মুখ দিয়ে আগুন বের হয়, তবে এমনটা যে বাস্তবেও সম্ভব তা হয়তো এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই হতো না। দেখুন, এখানে এই মুরগিটির মুখ দিয়ে এমন আগুন বের হওয়ার কারণ যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখন যে পর্যটকদের দেখতে পাচ্ছেন, তারা একটি জঙ্গলে গিয়েছিল ভ্রমণ করতে, কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা মাঝপথে কিছু গরিলার সামনে পড়ে যায়। আর এমন সময় একটি গরিলা একজন পর্যটককে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। গরিলাগুলো তখন খুবই শান্ত ছিল, যার কারণে তারা সেখানে কেউই বিপদের সম্মুখীন হয় না। থাইল্যান্ডে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনাটি দেখুন, যেখানে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি টিভি দেখছিলেন। এমন সময় সে তার ঘরের দেয়াল থেকে কিছু হিংস্র আওয়াজ শুনতে পায়। এই পরিস্থিতিতে সে কিছুটা ভয় পেতে থাকে, আর তাই দ্রুত সে সাহায্যের জন্য উদ্ধারকারীদের ডেকে আনে এবং তারা এসেই প্লাস্টিক বোর্ডের দেয়াল ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় কি আছে দেখার জন্য। অবশেষে তারা দেখতে পায় দেয়ালের মধ্যে বিশাল একটি পাইথন লুকিয়ে আছে, যা দেখে রীতিমতো সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। সাপটি বাহির করে আনার পর জানা যায় এটি লম্বায় ছিল প্রায় ১৫ ফিট, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তেমনি এই ভিডিওটি দেখুন। তবে এখানে আপনি খেয়াল করলে দেখতে পাবেন, পাশের এই ছেলেটি একটুর জন্য সাপটির পাপা থেকে রক্ষা পেয়ে যায়। এখানে সিংহ দিয়ে দর্শকদের খেলা দেখানোর সময় হঠাৎ করেই দুইটি সিংহ তাদের কন্ট্রোলের বাইরে চলে যায় এবং দৌড়ে খাঁচা থেকে বাহির হয়ে আসে, যা দেখে সেখানে থাকা সবাই ভয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে। পরবর্তীতে জানা যায় কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই মাত্র ১৫ মিনিটের মধ্যেই সিংহ দুইটিকে ধরতে তারা সক্ষম হয়। কুমির, যাদেরকে দেখতে যতটা শান্ত মনে হয় তার থেকেও এরা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে, তা আমরা সবাই জেনে থাকবো। কিন্তু এই কুমিরকেই দেখুন কিভাবে এই লোকটি কোনো রকম সেফটি ছাড়াই নির্ভয়ে খাবার দিচ্ছে। যাই হোক, আমার আপনার জীবনে হয়তো অনেক খেলা দেখা হয়েছে, কিন্তু প্যান্ট পরার এমন প্রতিযোগিতা এর আগে কখনো দেখা হয়নি, যা দেখলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি হাসি ধরে রাখতে পারবেন না। দেখুন,
এই বেকুব লোকটির কাণ্ড দেখুন। মৌমাছির কাছে যাওয়ার জন্য সবকিছু ফিটফাটভাবে পড়ে আসলেও সে হয়তো হাতের সেফটি নেওয়ার কথা বলে যায়। আর এরপর দেখুন তার সাথে কি হয়। বিয়ে যারা করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে বিয়ে পড়ানোর সময় বারবার কন্যাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি বিয়েতে রাজি। আর এমন প্রশ্নের জবাবে এই মেয়েটি যা বলে তা শুনে আপনারও হুঁশ উড়ে যাবে। দেখুন, আপনি কি বিয়েতে রাজি? আপনি কি বিয়েতে রাজি? মা, আপনি কি বিয়েতে রাজি হয়েছেন? এখানে মেয়েটি কিন্তু একদম ঠিক কথা বলেছে, তবে তার প্রতিবাদ করাটা আপনার কাছে কতটা যুক্তিযুক্ত মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বান্ধবীর শাশুড়ি যখন ভুল করে মোবাইলের সামনের ক্যামেরা অন করে ফেলে, বড় বড় সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়। এখানে আসলে কি হচ্ছে তা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সেই সাথে আপনারা কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তা কমেন্টে জানাতে পারেন। আর এমনই সব মজার মজার ভিডিও পেতে আমাদের রহস্য লাভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।